আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন এস্তাভিও উইলিয়ানকে কিন্তু ব্রাজিলিয়ান মেসিনহো বলে ডাকা হয়, কেননা তার মধ্যে কিন্তু নেইমার জুনিয়র, রোনালদিনহো এবং লিওনেল মেসির সংস্পর্শ দেখা যায়। তো এস্তাভিও উইলিয়ান কিন্তু ইতিমধ্যে ব্রাজিল জাতীয় দলের রাডারে চলে এসেছেন। আমরা লাস্ট যে ব্রাজিলের দুটো ম্যাচ ছিল সেই দুটো ম্যাচেও কিন্তু এস্তাভিও উইলিয়ানকে দেখতে পেয়েছি। তো এস্তাভিও উইলিয়ান কিন্তু ব্রাজিলের আর এক তরুণ সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে বেশ কিছু কথা বলেছেন গণমাধ্যমে। মূলত ভিনিসিয়াস জুনিয়র এমন একজন ফুটবলার যিনি রিয়ালের সাদা জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করে, ব্রাজিলের জার্সিতে সবসময় হতাশ করে ব্রাজিলিয়ান সমর্থকদের। তবে সবকিছু ছাপিয়ে এস্তাভিও উইলিয়ান কিন্তু এই সমস্ত কোনো কথাই বলেননি ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। তিনি বরঞ্চ বলেছেন ভিনিসিয়াস জুনিয়র আমার জন্য একটা রেফারেন্স এবং ভিনি জুনিয়র বিশ্বের সেরা ফুটবলার। মূলত এস্তাভিও উইলিয়ান তিনি ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে বলেছেন, আমি মধ্যভোজের সময়ে আমার সতীর্থদের সাথে দেখা করেছিলাম। আমি যার সম্পর্কে সবচেয়ে বেশি নার্ভাস ছিলাম তিনি হলেন ভিনি, কারণ তিনি এখন ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের জন্য যা প্রতিনিধিত্ব করেন তার জন্য একটি রেফারেন্স পয়েন্ট। তিনি আজ বিশ্বের সেরা। মূলত রিয়াল মাদ্রিদের এই সুপারস্টারকে নিয়ে এস্তাভিও উইলিয়ান তিনি কিন্তু গণমাধ্যমে এমন একটা কথা বলার পর গণমাধ্যমে এই কথাটি রীতিমতো ভাইরাল। কেননা এস্তাভিও উইলিয়ান তিনিও কিন্তু একজন তরুণ সুপারস্টার, আর 2-4 বছর গেলে এস্তাভিও উইলিয়ানকে কিন্তু পুরো বিশ্ব চিনে যাবে। কেননা তার ফুটবল খেলার ধরন আপনি যদি একটু ভালো করে ফুটবল বিশ্লেষণ করেন তাহলে এস্তাভিও উইলিয়ানের ভিতরে কিন্তু আপনি অন্যরকম কাউকে দেখতে পাবেন। তবে যাই হোক, এস্তাভিও উইলিয়ান কিন্তু 2025 সালের জানুয়ারিতে সিএলসিতে যোগ দেওয়ার কথা রয়েছে। বলছি, ডিল কিন্তু কনফার্ম। তিনি 2025-এ ইউরোপে আসছেন, ইংল্যান্ডে আসছেন এবং তারপর থেকে কিন্তু তিনিও সবসময় গণমাধ্যম কর্মীদের রাডারের মুখেই থাকবেন এবং তাকে নিয়েও কিন্তু অনেক বেশি নিউজ তৈরি করা হবে। তবে সবচেয়ে মজার বিষয় যেটা হলো যে এস্তাভিও উইলিয়ান তিনি ভিনিসিয়াস জুনিয়রকে এতটা সম্মান দিয়েছেন যা সত্যি অবিশ্বাস্য, এবং এটা খুব ভালোভাবেই কিন্তু নিয়েছে অনেক ব্রাজিলিয়ান ফ্যানরা।